হ্যাঁ, এবার আমার ছেলে সোনার চেন এগুলো আমরা পাচ্ছি না। তো এই জিনিসগুলো যখন না পাই আমরা তখন আমি ওনার স্বামীকে আমি ফোন করি। সকালে দেখলাম সামান্য বাসনপত্র আছে। এবার বাসনপত্রের জন্য তো আর কেউ তো থানা থেকে যাবে না। একটা বাসনপত্রের জন্য কি কেস করবো? এখন যেটা দেখতে পাচ্ছি নিউজ চ্যানেল বলছে এবং অনেক জায়গায় লিঙ্ক এতে সব দেখতে পাচ্ছি যে আমার বাবার নামে এরকম ভাবে বলছে। এখন চাইছি আমি যেটা সত্যি বিচারক, যেটা সত্যি সেটা সামনে ইয়ে হোক। কারণ আমার বাড়ি থেকে জিনিস চুরি করলো, করে আমাদের নামে দুর্নাম দিয়ে চলে যাচ্ছে এত কিছু মিডিয়া টিডিয়া সমস্ত জায়গায়। সুশান্ত স্যার বললো যে দাদা আপনি ময়লার ব্যাগটা খুলুন, কি আছে না আছে। আমি একটা ব্যাগে বিস্কুট না বাটি না ইয়ে পেয়েছি, মনে হয় বিস্কুট পেয়েছি বলে ওকে আমি ময়লার ব্যাগটাকে খুলতে বললাম। খুলতে দেখা গেল যে ওই লাল রঙের 2-3টে বাটি, কাপ প্লেট বাটি এরকম, আর খাতা আর বিস্কুট প্যাকেট, মোট 2টো ময়লার ব্যাগ থেকে এই 3টে জিনিস পাওয়া গেছে। ইনাদের স্যারের এই বাড়ির ব্যাপারে যত মেয়ে আমি দিয়েছি, কোনো মেয়ের কোনো কমপ্লেন বা কোনো এইসব ব্যাপারে কোনো মেইলি কেস বা কোনো কিছু কোনোদিন আমি শুনি। যেটা করেছে এটা কমপ্লেনটা ঠিক না। সম্প্রতি খবরের শিরোনামে গৃহ পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগ পুলিশ আধিকারিকের। সোনারপুরের বাসিন্দা সেই পরিচারিকার অভিযোগকে কেন্দ্র করে অবশেষে বিচারের দ্বারস্থ খবরে সম্প্রচারিত অভিযুক্তের পরিবার। ঘটনা বিস্তারিত বলতে বলতেই কেঁদে ফেললেন অভিযুক্ত ছেলে তন্ময় সর্দার। ভিডিও ক্লিপিংসে উঠে আসে ময়লা ফেলার প্লাস্টিকের ভেতর বাড়ির একাধিক সামগ্রী। অভিযুক্তের ছেলের কথায় সেই পরিচারিকা কাজে যোগ দেওয়ার কিছুদিনের পর থেকেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এরপর বাবার কাছে হাতে নাতে ধরা পড়ায় মুছ লেখা দিয়ে বাড়ি থেকে বেরিয়েই পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ করেন ওই মহিলা। এরপর খবরে সেই ঘটনা জানতে পেরে পুলিশের দ্বারস্থ হয় সর্দার পরিবার। এই ঘটনায় প্রত্যক্ষদর্শী শিবদুর্গা নার্স ও আয়া সেন্টারের মালিক প্রভাত মাইতে ঘটনার পরিপ্রেক্ষিতে কি বললেন তিনি শুনে নিন। আমার বাড়িতে একটা আয়া সেন্টার থেকে মেয়ে আমরা নিই। মানে আমরা প্রথমে একটা মেয়েকে নিয়েছিলাম, তিনি 10-11 মাস কাজ করেছেন। খুবই ভালো মেয়ে, খুব ভালো ব্যবহার ট্যাবহার। তারপর শীত পড়াতে উনি বললেন যে আমি 2 মাস আসবো না, আমার শীতের জন্য খুব সমস্যা হচ্ছে, আসবো না বলে তিনি কাজ ছেড়ে দিয়েছেন। দেওয়ার পরে আয়া সেন্টার আবার মাঝখানে একটা মেয়েকে পাঠিয়েছিলেন। সে আবার 2-3 দিন 4 দিন 5 দিন কাজ করেছে, কিন্তু সে অনেক দূর থেকে আসে বলে, সেই লক্ষ্মীকান্তপুর ওই সাইড থেকে আসে বলে উনিও ইয়ে করে তখন কাছের একটা মেয়েকে আয়া সেন্টার দিলেন যে একটা ভালো মেয়ে আছে, মেয়েটা খুবই ভালো মেয়ে, আমার পরিচিত, একে নিয়ে কাজ করান, এ খুব ভালো মেয়ে। তো ভালো সেই মেয়েটাই এসছে। মোটামুটি ওই ডিসেম্বরের ওই 14 কি 15 তারিখের দিক থেকে মেয়েটা আসে, কাজ করা শুরু করে। তো মেয়েটা কাজ করতে করতে মোটামুটি 3-4 দিন কাজ করার পরে পরে বলে আমি অসুস্থ আছি বা এরকম করে 3-4 দিন উনি মেয়েটা ছুটি নেয়, বমি টমি করে বা এরকম করে মেয়েটা 3-4 দিন ছুটি নেয়। তো তারপরে যেটা জানা গেল, মেয়েটার শাশুড়ির সাথে ফোনে আমার ওয়াইফের কথা হয়েছে। আমার বলেছিল যে মেয়েটা নাকি প্রেগনেন্ট, ওরা অ্যাবর্শন করবে না, কিছু একটা ব্যাপার ওদের আছে। তো এইসব বলে তারপরে মেয়েটা 4-5 দিন পরে আবার কাজে আসে। আমরা হঠাৎ একদিন দেখতে পাচ্ছি যে মেয়েটার আমাদের বাড়ির যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যাচ্ছে না, যে আমুল স্প্রে দুধ এরকম পাওয়া যাচ্ছে না। হয় ওই 10:30-11টা এরকম হবে। বাবা আমাকে ফোন করে বলছে, বাবু এই মেয়েটা তো এ তো চোর তো। আমি বলি কেন, কি হয়েছে? বাবা বলছে যে, বলে না ওই যে ময়লা আবর্জনার যে ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে ও জিনিসপত্র এইসব জিনিসগুলো এইসব করে রেখেছে, ও ব্যাগগুলো বাইরে বার করে রেখেছিল। তো এবার তার আগের দিন থেকে যেহেতু আমাদের সন্দেহ হচ্ছে, 2-3 ধরে সন্দেহ হচ্ছে আমার ওয়াইফ ব্লুটুথ পাচ্ছে না, ফোনের ব্লুটুথ, ছোট ব্লুটুথ, যে ব্লুটুথ। এবার আই সেন্টারের লোক আসলো, এসে বাবা বলছে যে আপনি দাদা আপনি নিজে ব্যাগ খুলে দেখুন, ব্যাগের মধ্যে কি কি আছে ব্যাগ খুলে আপনি দেখুন। তা যে ভিডিওটা আপনারা প্রকাশ করেছেন, হ্যাঁ হ্যাঁ, যে ভিডিওটা বাবা দিয়েছে, যেটুকু তখন বাবা সুইচ অফ হয়ে গেছে বলে, চার্জ ছিল না বলে সুইচ অফ হয়ে যেটুকু করতে পেরেছে। হ্যাঁ, এবারে আয়া সেন্টারের ওই ভদ্রলোক দেখলেন, দেখে এবারে উনি হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছেন যে দাদা আমি তো এই আয়া সেন্টার চালিয়ে খাই, আর আমার বাবা ক্যান্সারে মারা গেছে, তো আপনি আমাদেরকে পুলিশে দেবেন না, এই করবেন না, আমাদেরকে ছেড়ে দিন, আমরা একটা লিখিত আপনাকে দিয়ে যাচ্ছি যে আমরা এই জিনিস নিয়েছি। তখন যেটুকু দেখা গেছে, আমরা তো জানি না তখন এত কিছু নেই। ব্যাগগুলো বাইরে আছে, সেগুলো মূলত কিসের ব্যাগ ছিল? ওগুলো এমনি ময়লা টয়লা গুলো নিয়ে ফেলে। সেগুলোই মেয়েটি ফেলতো। হ্যাঁ, সেগুলো মেয়েটি ফেলতো, কিন্তু মানে যখন ময়লা ফেলার গাড়ি আসতো তখন কিন্তু ও ফেলতো না। ও কিন্তু ওই যখন আমরা কি বলে আমাদের এমনি অন্যান্য কাজের লোকেরা কি করে সকালে যে ময়লা ফেলার গাড়িতে ফেলে, ও কিন্তু ওটা ফেলতো না। এবার ও তো কাজ করেছে মাত্র 7-8 দিন, এবার ও বলে যে আমি যাওয়ার সময় করে আমি ফেলে দেবো। আচ্ছা, তো তারপরে খুলে দেখছি ওর মধ্যে ওই লাউ কলার বাটি সেট, এই সেই বিস্কুটের প্যাকেট, এটা ওটা, আমার ছেলের খাতা, এইসব গুলো দেখছে।
তারপরে যেটা দেখা যাচ্ছে আমার মোটামুটি একটা বক্স, বড় বক্স, এত বড় বেশ সাইজের বক্স আমাদের গিফট করেছিল ইউনিয়ন থেকে। সেই বক্স, তারপর হচ্ছে আমার ওয়াইফের ব্লুটুথ, আমার বোন বলছে আমার ব্লুটুথ দাদা আমি পাচ্ছি না। হ্যাঁ, ঘড়ি, ব্লুটুথ এই ধরনের জিনিসপত্র। হ্যাঁ, এবার আমার ছেলের সোনার চেন এগুলো আমরা পাচ্ছি না। তো এই জিনিসগুলো যখন না পাই আমরা তখন আমি ওনার স্বামীকে আমি ফোন করি। আমি বলেছি যে দাদা আপনি এই জিনিসগুলো কিন্তু দিয়ে যান, এই জিনিসগুলো এত কিছু নিয়েছেন তো আমরা জানি না। সকালে দেখলাম সামান্য বাসনপত্র আছে। এবার বাসনপত্রের জন্য তো আর কেউ তো থানা থেকে যাবে না, একটা বাসনপত্রের জন্য কি কেস করবো? আমি পায়ে ধরে কান্নাকাটি করতে বলি, দাদা ছেড়ে দিন, আমি আমার সেন্টারের নামে দুর্নাম হয়ে যাবে, আমি আর কোনোদিন কাজ করতে পারবো না। আমরা যখন এফআইআর করতে যাই ওই দাদাই সঙ্গে ছিল, আই সেন্টারের যে দাদা ছিল উনি আমাদের নিয়ে গেছে। এফআইআর আমরা করেছি বালিগঞ্জ থানাতে, আমরা সন্ধ্যাবেলা এফআইআর করেছি। এখন যেটা দেখতে পাচ্ছি নিউজ চ্যানেল বলছে এবং অনেক জায়গায় লিঙ্ক এতে সব দেখতে পাচ্ছি যে আমার বাবার নামে এরকম ভাবে বলছে। কেন কি বলেছে আপনার বাবার নামে কি? যেটা দেখতে পাচ্ছি শ্লীলতাহানি এই ধরনের কথাবার্তা বলছে। আপনার বাবার সাথে ভদ্রমহিলার কি কোনো মানে কথা কাটাকাটি বা রাগারাগি কিছু হয়েছিল বলে জানা আছে? না, কথা কাটাকাটি কিছু হওয়ার কথা নয়, মাত্র হিসেব মতো 7 থেকে 8 দিন মেয়েটা কাজে এসছে। তার আগে একজন মেয়ে 11 মাস কাজ করে গেছে আমার বাড়িতে। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম সুশান্ত কুমার সর্দার, পুলিশি চাকরি করে? পুলিশে চাকরি করে। এখন চাইছি আমি যেটা সত্যি বিচারক, যেটা সত্যি সেটা সামনে আসুক, সেটা বিচারক এই জিনিসটা, এই জিনিসটা ইয়ে হোক। কারণ আমার বাড়ি থেকে জিনিস চুরি করলো, করে আবার আমাদের নামে দুর্নাম দিয়ে চলে যাচ্ছে এত কিছু মিডিয়া টিডিয়া সমস্ত জায়গায়। শুধু কি আপনার বাবার নামে কমপ্লেন আছে না আপনার? না, আমি যেটা শুনতে পাচ্ছি, আমি তো সেটা দেখিনি, আমি যেটা শুনছি আমাকেও বলেছে নাকি আমি নাকি ওনার স্বামীকে ফোন করে ধমকি দিয়েছি, প্রাণে মারার হুমকি দিয়েছি, সব যেটা শুনতে পাচ্ছি আমি। কিন্তু সে কল রেকর্ড আমার কাছে রয়েছে। আমি ওনার যে স্বামীকে ফোন করেছিলাম সেই কল রেকর্ড কিন্তু আমার কাছে রয়েছে। এবং ওই আয়া সেন্টারের লোকের সাথে যে কথা হয় আমি কিন্তু এখন করে সেই কল রেকর্ড গুলো আমি সব রেখেছি, আমার কাছে সমস্ত কল রেকর্ড রয়েছে। প্রথম কথা হচ্ছে যে আপনার নিজস্ব আয়া সেন্টার, হ্যাঁ, নিজস্ব আয়া আয়া সেন্টার, সেন্টারের নাম কি? শিব দুর্গা নার্স আয়া সেন্টার। কত বছর ধরে আপনি এই আয়া সেন্টার ফিল্ডটায় কাজ করছেন? আমি লকডাউনের পর থেকে চলছে, এই ধরো বছর 3-4 মতন হবে। ছোটখাটো জিনিস একটা ওর ময়লার ব্যাগে পাওয়া গেছে। এবারে আমাকে একটা নয়, এখানে কাছে কয়েকটি জিনিস আছে। কয়েকটা বলতে কয়েকটা বাটি, একটা খাতা হুম। আর একটা বিস্কুট প্যাকেট। কারণ ওনাদের সাথে তো 1 বছর ধরে কাজ করেছি, তো কোনোদিন ওনারা কিন্তু আমাকে কোনোদিন বলেনি যে এটা হয়েছে ওটা কিছু হয়েছে, কিছু বলেনি। যে মেয়েটা আলো দিয়ে যে কাজ করতো প্রায় 7-8 মাস ধরে কাজ করেছে, অনেস্টলি কাজ করেছে, ওনারাও বলছে যে ভালো, কোনো অসুবিধা নেই। এবারে উনি এই শীতের জন্য ছুটির জন্য তখন রিলিভার হিসাবে এই মেয়েটাকে পাঠানো হয়েছে। কিন্তু আমি বললাম যে যাওয়ার হয়েছে, যেটা ঘটনা ঘটেছে স্যার, আপনি যখন থানায় নিয়ে গেলেন না বা থানায় যাওয়া হলো না, নিজের মেয়ের মতন ক্ষমা করে দিলেন। ও হাতে পায়ে ধরলো, আমিও বললাম যে আমার মেয়ে যেহেতু স্যার আমি ওর হয়ে ক্ষমা চাইছি, ও ভুল করে ফেলেছে, আপনি ক্ষমা করে দিন। না 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 না, এনার নামে আমি বলবো না, কোনো নেই 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 নেই। যে নিজে এত কিছুর পরে মেয়ে বলে ক্ষমা করে আমি দিচ্ছে। সত্যি কথাই বলছি, ইনাদের স্যারের এই বাড়ির ব্যাপারে হ্যাঁ। যত মেয়ে আমি দিয়েছি, হুম। কোনো মেয়ের কোনো কমপ্লেন বা কোনো এইসব ব্যাপারে কোনো মেইলি কেস বা কোনো কিছু কোনোদিন আমি শুনিনি। আচ্ছা, মানে ওই মেয়েটিকে আর আপনি কাজ দিচ্ছেন না, আমি ওকে রেড করতে যাওয়া হয়েছিল গত রবিবার। এই গত রবিবার যখন রেড ছিল, দাদা ছিল, রেড করতে যাওয়া হয়েছিল সোনারপুর থানা প্রোডাকশন ও কসবা থানা প্রোডাকশন, দুটো থানা গাড়ি, পুলিশ গাড়ি নিয়ে ওনার বাড়িতে, শাশুড়ি বাড়ি, যে শাশুড়ি আমাকে এই মেয়েটাকে কাজে দিয়েছিল সেই মেয়েটার শাশুড়ি বাড়িতে যাওয়া হয়। কারণ মেয়েটা ওখানেই থাকে, আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেস ছিল ওর বাড়ি সে অ্যাড্রেসে থাকে না, শাশুড়ি মার কাছে থাকে। যেহেতু যে ছেলেটাকে বর্তমানে বিয়ে করেছে উত্তম মণ্ডল, সেই বাড়িতে থাকে বলে আমি জানি, ওখান থেকেই মেয়েটাকে নিয়েছি কাজে। এবং ওই শাশুড়ি মা আমাকে এর আগে অনেক ছেলে মেয়ে দিয়েছে, কোনোদিন কোনো গন্ডগোল হয়নি। সেই বিশ্বাসে সৌহার্দে আমি এই মেয়েটাকে, ওনার বৌমাকে আমি কাজে দিই। আর একটা ব্যাপার, বর্তমানে বিয়ে করেছে মানে মেয়েটির কি আগেও বিয়ে আছে? তার হ্যাঁ, আগে বিয়ে আছে, আগে বিয়ে পরে আমি জানতে পারি, পরে জানতে পারি। আধার কার্ড দেখলাম যে গোপাল হালদারকে, না এটা আমার আগের স্বামী বাদ হয়ে গেছে, আমি পরে এই উত্তম মণ্ডলকে বিয়ে করেছি। এটার এগনেস্টে যেটা করেছে এটা কমপ্লেনটা ঠিক নয়। আমি এটাই না, জানি এটা তার বিরুদ্ধে আমাদের করণীয় পার্টির সাথে কোঅপারেট করে এর বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া উচিত, যাতে না পরবর্তী করতে পারে।